ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছু ঘোরাঘুরি, কিছু অপ্রত্যাশিত কাহিনী। আসলে আমাদের হঠাৎ করে রাতের বেলা মনে হলো আমার বাসায় হঠাৎ করে একটা গেস্ট চলে এলো। সেটাই সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে ওদের ফুপি, আসলে আমার নিজের কোনো ননদ নেই, আমার চাচাতো বোন মানে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের প্রেগনেন্ট, সে হঠাৎ চলে আসে আমার বাসায় এবং আমার বাসায় এসে সে থাকে এবং তার ভালো লাগে না, একটু বিরক্ত বিরক্ত লাগছে, কোথাও ঘুরতে যেতে চাচ্ছে। তো ও যেহেতু প্রেগনেন্ট, আমি একটু ভালো রাস্তা দিয়ে ওকে একটা জায়গায় নিয়ে যাই। সেটা আমি মেড়াদিয়া বাজারে, যে আমাদের আড়ংটা তখন সেল অফ চলছিল আড়ংটা, আমারও খুব ইচ্ছা ছিল আড়ংটাতে সেল অফটা দেখার জন্য। তো যদিও আড়ংয়ে যখন সেল অফ দেয় তখন খুব দ্রুত শেষ হয়ে যায়, কারণ আড়ংকে ভালোবাসে না এরকম মনে হয় বাংলাদেশি মানুষ খুব কম আছে। এই জন্যই মনে হয় বাংলাদেশে আড়ংটা অনেক বেশি প্রশস্ত এবং অনেক সুন্দর সুন্দর কিছু শোরুম আছে, যা আসলেও অন্যরকম লাগে আমার কাছে এবং সব কিছু দেখতেই অন্যরকম লাগে। আড়ংয়ের প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে ডিফারেন্স মনে হয়। এই যে সাজিয়েছে বাচ্চাদের জন্য কিছু শোপিস, তা দেখতো আমার কাছে অন্য সব কিছুর থেকে আলাদা আলাদা একটু মনে হয়। ওরা আলাদা আলাদা কিছু করার চেষ্টা করে। এই যে আমার ছেলের জন্য একটা শার্ট প্যান্ট কিনে ফেললাম, সেটা আড়ং থেকে, সেল অফ থেকে। কিন্তু এই শার্টটার দাম ছিল, শার্ট প্যান্টের দাম ছিল 1100 টাকা, আমি সেল অফে কিনতে পেরেছিলাম মাত্র 600 টাকায়, ভ্যাট সহ 600 টাকায়। তো এরকম কিছু সেল অফের জিনিস পেলে কিন্তু খুশি লাগে, কিন্তু আমি সেরকম কিছুই পাইনি, শুধু এই শার্ট প্যান্টটাই পেয়েছিলাম। আর সেটা আমার ছেলের মাপেও হয়ে গিয়েছিল, ওয়ান পিসই ছিল, তো আমি নিয়ে নিয়েছিলাম। আর কিছু অর্নামেন্টস দেখছিলাম, আড়ংয়ের অর্নামেন্টসগুলো আসলে একটু অন্যরকম, মাটির জিনিসগুলো অন্যরকম, যেগুলো বাসায় এনে রাখলে বাসাটা অন্যরকম সুন্দর লাগে। প্রত্যেকটা জিনিসই একটু অন্যরকম। মোমবাতি তো আড়ংয়ের ক্যান্ডেল আমার অনেক পছন্দ। কিছু কিছু অনেক ক্যান্ডেলের দাম বেশি, কিছু কিছু ক্যান্ডেলের দাম অনেক কম, দেখলে খুবই ভালো লাগে এবং সাজানোর জন্য খুবই ভালো। এই তো আমি আড়ং থেকে কিনে ফেললাম, কিছুক্ষণ আড়ংয়ের লাইনে দাঁড়িয়েছিলাম, এরপর আমরা চলে যাচ্ছি, মানে আড়ংয়ে আমাদের কেনাকাটা শেষ, তখন প্রায় 10টা বেজে গিয়েছে, মানে 9:45 বা 9:30 বেজে গিয়েছে। তো এই মুহূর্তে আমার সেই ননদ বলছে যে আমার খুবই ভাবি ফুচকা খেতে মন চাচ্ছে, কিন্তু আড়ংয়ের অপোজিটে কান্ট্রি বয় ছিল, যেখানে আমি আসলে অত বেশি ঢুকিনি, কারণ ওখানে প্রচুর দাম, সে কারণে আমার কান্ট্রি বয়তে কখনোই ঢোকা হয়ে ওঠেনি। তো এমনি কান্ট্রি বয়তে আমার যাওয়া হয়েছে কিন্তু কেনা হয়নি। ওই কান্ট্রি বয়তে একটু ঢুকলাম, একটু ঘুরলাম ফিরলাম, তারপরে এই যে আমরা 10তলা মার্কেটে চলে আসলাম খাওয়ার জন্য। তো 10তলা মার্কেটে সব সময় খাওয়ার জন্য ভিড় থাকে, যেটা আসলে খুবই ভালো লাগে দেখতে। এখানে মনে হয় সর্বক্ষণ সর্বরাত, মানে হলো যে আপনার 11টা 12টা পর্যন্ত খাওয়া দাওয়া চলতেই থাকে এবং মানুষজন আসতেই থাকে। তো এই যে দেখেন আমরা অর্ডার করে ফেলেছি ফুচকা। তো ফুচকা তো সবারই পছন্দের জিনিস, ওরও খুব পছন্দের। আমরা ফুচকার পাশাপাশি ঝালমুড়ি, তারপরে বার্গার, আমার ছেলে বার্গার খেয়েছে, যেহেতু ফুচকা আর ঝালমুড়ি জিনিসটা খেতে পারে না, তো ওর ফুপি বললো যে ওর জন্য একটা কিছু নাও, সেই জন্য ওর ফুপি ওর জন্য একটা বার্গার কিনে দিয়েছে।